ও নানি, ও ভর্তার নানি, ঠান্ডা লেগে রুচি নেই, আবার বাসায়ও কেউ নেই, তরকারি রান্না করতে পারবো না, ঝটপট করে কিছু ভর্তা দেখাও। মটরশুঁটি কি ভর্তা খাওয়া যায় কাউদিনী নানি? আসসালামু আলাইকুম। সস্তামরা, এইসব কি, এইসব কি? হ্যাঁ, আমি তোর কোন কালের নানি রে? এখনো আমার নিজের গাতে নতুন বোর গন্ধ গেল না, শাওড়ি হতে পারলাম না, নানি বানাই দিচ্ছে। জীবনে কম কিছু তো আর ভর্তা করে খাইনি, তা মটরশুঁটি আর বাদ যাবে কি জন্যে? এই ভর্তায় যে এত স্বাদ, অন্য যে কোনো ভর্তারে হার মানাই দেবে না। তা ফ্রিজের মধ্যে মটরশুঁটি ছিল দেখে পটাপট দেখাই দিতে পারলাম। তা পুয়া খানিকেরও কম কয়টা মটরশুঁটি নিয়ে আস্তে আস্তে পুড়াই নিচ্ছে। কিন্তু ভেদা সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ মতন হবে। মটরশুঁটি তো কাঁচাও খাওয়া যায়। খোসা ছিলার পর দেখিস কিরকম হয়েছে, ভিতরের বীজের গাছ চামড়া বইটে গেছে। রূপ চর্চা করলে কেউ জরিনাতে ক্যাটরিনা হয় না। এই মুখের বয়স কয় বছর কমে যায় এই যা। কি ডানা চাই একটা হেলদি দাগ বরণহীন চকচকে স্কিন পাতি। গ্লোমিনাস পেজের আলট্রা গ্লো সোপটা তোমাকে সেই স্বপ্ন পূরণ করে দেবে না। বাবারে, আমি পাইছে গেছি। ঈদের আগ দিয়ে মুখটা একেবারে চকচকে হয়ে গেছে। ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করে মুখটা একেবারে হেলদি চকচকে গ্লোয়িং করে তুলবে না। যারা নিতে চাও গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো, আমি পেজটা ট্যাগ করে দিবানে। তারপর ওই শিকের উপরেই পুড়াই নিছি একখান টমাটো আর একখান দেশি রসুন, কয়েকখান ডাসা ডাসা দেখে লাল সবুজ ঝালও ফেলাই দিছি। পুড়া ভর্তায় যে ঘিরান রে শোনা, তার অন্য কিছুতে পাবা না। পুড়াপুড়ির কাজ হয়ে গেলে নিয়ে নিছি একটা পিসনি, কয়েকখান শুকনো ঝালও ভাইজে নিছি। আবার একটুখানি নুন দিয়ে আগে ঝালগুলো ডলে নেই। এখন আর ভর্তার মধ্যে হাত লাগাতে ইচ্ছা করতেছে না। ঝাল ডালা হলে দিলাম পুড়া রসুন, ভালো করে ছেঁচে নিয়ে পুড়া রসুনের পর দিলাম পুড়া মটরশুঁটি। ইনারেও খুব তো আজ করে বাড়তে হবে না, যেন আস্তে আস্তে না থাকে। এই ফাঁকে পুরা টমাটুমটাও ডলে নেই, ফেলাই দিছি বেশ খানিকটা কাঁচা পিঁয়াজ, তারপরে দিছি বেশ একটু ধনেপাতা কুচি। হাতের মাথায় ছিল একখান লেবুর পিস, তাও চিপটাই দিলাম। বেশ একটা জম্পেশ ঘিরানো হবে না, স্বাদও একটা টক টক ভাব আসবে না। তারপরে বেশ ঘপ ঘপ করে মাইরে দিলাম 3-4 মুঠ সর্ষের তেল। বিটি মানুষ বলে কথা, কথার কোনো দাম আছে? সেই হাত লাগানোই লাগলো। তা জাগে যা, আমার কাছে মনে হয় ভর্তায় হাত না লাগালে ঠিক মতন স্বাদ হতে চায় না। মা খাবো আর চাইকে চাইকে দেখবো যে নুন ঝাল ঠিক আছে কিনা, তালি তো নাই ভর্তা। ওধারে গরম গরম ভাত হয়ে গেছে, আরে পিসনির পর এক মুঠ গরম গরম ভাত খাইয়েই নেই, পরেরটা পরে দেখবানে। যে একটা ঝাল হইছে, ওধারে গরম গরম ভাত, জিবলের উপর ধরে গেছে আগুন। জীবনে প্রথম আমি এই মটরশুঁটি ভর্তা খাইলাম, খাইয়ে তো অনুশোচনায় মরতিছি যে এতদিন খাইনি কেন। ওধারে রসুন পোড়া, ঝাল পোড়া, মটরশুঁটি পোড়া, আবার এদিকে কাঁচা পেঁয়াজ, ধনেপাতার ফ্লেভার, টমাটুমের টক টক স্বাদ, সাথে লেবুর ঘেরান। যাবি কনে, জিবলেটারে দড়ি দিয়ে বাইন্ধে ফেলবে। একবার যে এরম করে মটরশুঁটি ভর্তা খাবে, সে জিন্দেগিতে ভুলতে পারবে না এর স্বাদ, গ্যারান্টি দিচ্ছি। তা নাতি, তোমারেও কিন্তু মেলা ফাইন করে একটা ধন্যবাদ দিচ্ছি। তোমার জন্য আমারও মটরশুঁটি ভর্তা খাওয়া হলো। তা মটরশুঁটির সিজন চলতিছে, সিজন চলে গেলে পরে যেন ভিডিও দেখে হাত কামড়ায় না। এক্ষুনি যে পোড়াই খাওকে চলে যাচ্ছি, ধন্যবাদ।